ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে গোটা ক্যাম্পাস। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। তারা শিক্ষার্থীদের কথা শুনতে ও প্রচারণা চালাতে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ঘুরছেন। আবার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন নানা ধরনের প্রচারণা। পাশাপাশি নির্বাচনের ইস্তেহার তৈরির জন্য সংগ্রহ করছেন শিক্ষার্থীদের মতামত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছিল একটি নিয়মিত চিত্র। ধারাবাহিক সেসব নির্যাতনের একটি চিত্র ফুটে ওঠে ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকা হলগুলোর বিভিন্ন শিক্ষার্থীর মুখে। ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০ জন প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন ছাত্রদল, ছাত্র শিবির, বামপন্থী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন বাকছাস সহ বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি থেকে অনুমান করা হচ্ছে, এবারের ডাকসু নির্বাচনে ভিপি পদে জোরালো প্রতিদ্বন্দ্বিতা হবে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের আবু সাদিক কায়েম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা নিজের মধ্যে। ছাত্র শিবির ঘোষিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম। জিএস পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি এস.এম. ফরহাদ। আর এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান। জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং বিভিন্ন টিভি টকশোতে চমৎকার যুক্তিযুক্ত আলোচনা করে ইতিমধ্যে ভিপি প্রার্থী সাদিক কায়েম সারা দেশসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনপ্রিয়তা অর্জন করেছেন। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল নামে ঘোষিত প্যানেলে ভিপি প্রার্থী হিসেবে রয়েছেন উমামা ফাতেমা নিজেই। ওই প্যানেলে জিএস প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আলসাদি ভূঁইয়া ও এজিএস প্রার্থী হিসেবে জায়েদ আহমেদ রয়েছেন। জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, শিক্ষাঙ্গনে একাডেমিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে শিক্ষার্থীদের সময়োপযোগী অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় আমাদের। অপরদিকে ইসলামী ছাত্র শিবির ঘোষিত ডাকসু প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, আমরা চাই এমন একটি ক্যাম্পাস যেখানে নারীরা নির্ভয়ে চলবে, যেখানে মেধা ও পরিশ্রমের স্বীকৃতি নিশ্চিত হবে, যেখানে শিক্ষার্থীরা গণরুম গেস্টরুম কালচার মুক্ত হয়ে অবাধে বিচরণ করবে। তিনি জানান, আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া একটি অন্তর্ভুক্তিমূলক সবার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছি।